কি কখনো ব্ল্যাক ম্যাজিকের এমন গেম খেলেছেন যে গেমটির ম্যাপ আপনার ফোন ক্যামেরায় যা থাকবে তাই হয়ে যাবে? তাছাড়া এমন গেম খেলেছেন যে গেমগুলো খেলে নিখোঁজ হয়ে গিয়ে আবার ফিরে আসে? যারা অশুভ শক্তিকে ভয় করেন তারা এই ভিডিওটি স্কিপ করবেন। আপনি একবার ভাবুন তো, ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কথা বললে কে না ভয় পায়। 2026 সালে টেকনোলজি এতটা উন্নয়ন করেছে যে বর্তমান সময়ে তান্ত্রিকতা ও ব্ল্যাক ম্যাজিকের মতো ভয়ঙ্কর অভিশপ্ত গেমগুলো তৈরি করতেছে বিভিন্ন প্রতিষ্ঠান। কেননা তারা জানে সাধারণ ভূতের গেমগুলো খেলে মানুষ আর এনজয় করতে পারে না। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাকে অভিশপ্ত তান্ত্রিক বিদ্যার এবং ব্ল্যাক ম্যাজিক সম্পর্কিত 10টি সবচেয়ে ভয়ঙ্কর অভিশপ্ত ভূতের গেম দেখাবো, যেগুলো 2026 সালে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে গেমগুলো। তো বস, যেমনটা জানেন এই গেমগুলো অনেক সংবেদনশীল হয়ে থাকে। আপনার কাছে যদি এই গেমগুলো এরকম মনে হয় তাহলে অবশ্যই বিরত থাকবেন এগুলো থেকে। তো বস, রিকোয়েস্ট থাকলো চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, আপনি যদি সাহসী হন ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখে আবার আমাকে কমেন্টে জানাবেন, কেননা সাধারণ মানুষ এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পাবে না। নাম্বার 10, পাইমন্স কল। এই অভিশপ্ত গেমটির থিমই হচ্ছে ডেমোনোলজি, অর্থাৎ শয়তানের রাজপুত্র। এই গেমটি এতটাই ভয়ঙ্কর যে আপনি যদি খেলেন আপনার বাস্তব জীবন এবং গেমের জীবনের সাথে একদম গুলিয়ে ফেলবেন, কোনটা আসল কোনটা নকল বুঝতেই পাবেন না। তবে বস, অবাক করা বিষয়টি হচ্ছে এই গেমটি কোন দেশ ডেভেলপ করেছে আমি অনেক খোঁজার পরও কোনো তথ্য পাইনি। এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আরপিজি গেমগুলোর মধ্যে অবশ্যই অন্যতম, কেননা আপনি না চাইতেই শয়তানের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ হয়ে পড়েন, এমনকি শয়তান তারপর আপনার পিছু ছাড়ে না। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই গেমগুলো বেশিরভাগ নাস্তিকরা তৈরি করে থাকে। মুসলিমদের উচিত এই গেমগুলো থেকে অবশ্যই বিরত থাকা। নাম্বার 9, তান্ত্রিক স্কোপ। এই গেমটি এতটাই ভয়ঙ্কর যে গেমটির থিমই হচ্ছে তান্ত্রিক যজ্ঞ ও বলিদান। এই গেমটি আসলে এতটা ভয়ঙ্কর যে গেমের মধ্যে আপনাকে ভূগর্ভস্থ অনেক মাটির নিচে তান্ত্রিক বলিদানের আসর থেকে আপনাকে পালাতে হবে। তবে পালাতে গিয়ে দেখবেন মাটির নিচে অনেকগুলো দেওয়ালের চারপাশে বিভিন্ন ধরনের আলপনা আঁকা, সেগুলো মূলত তান্ত্রিক যজ্ঞ, এমনকি বিশেষ জ্যামিতিক নকশা, যেগুলো মূলত পৃথিবীর অশুভ শক্তিকে আকর্ষণ করে থাকে। তবে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই গেমটির ভিতরে কেউ যদি একবার আসক্ত হয়ে যায় সে সাধারণত অনেকটা নর্মাল জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যদিও অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। নাম্বার 8, এক্সরসিস্ট দ্য বিগিনিং 2026 এডিশন। এই গেমটির ভয়ঙ্কর এবং অভিশপ্ত নতুন রূপ প্রতিটি ব্যক্তিকে নতুন করে ভাবতে বাধ্য করতেছে। নতুন এডিশনের থিমটি হচ্ছে অশরীরী আত্মা তাড়ানো বা ঝাড়ফুঁক। এই গেমটি ভয়ঙ্কর হওয়ার মূল কারণই হচ্ছে আপনাকে যাজকের অভিনয় করতে হবে, এমনকি অনেক পুরনো একটা বাড়িতে প্রবেশ করতে হবে, যে বাড়িটি হবে 1000 বছরের অভিশপ্ত একটি বাড়ি। এই গেমটি যারা খেলেছে তারা অবশ্যই বুঝতে পারবে গেমটির ফ্রন্ট ক্যামেরা আপনার মুখের অভিব্যক্তিকে ট্র্যাক করে থাকে। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি গেমটি খেলে যতটা ভয় পাবেন, গেমে থাকা ভূত ক্যারেক্টারটি ততটা ভয়ঙ্কর এবং অভিশপ্ত হয়ে উঠবে। তবে এখানে যদি আপনি সাহসিকতার সাথে লড়তে পারেন তাহলে ভূতটি নিজে ভয় পেয়ে চলে যাবে। নাম্বার 7, কাবায়ান। বর্তমান সময় অনেক পোলাপান ডাইনির কার্টুন দেখতে অনেক ভালোবাসে, তাদের জন্যই রয়েছে আজকের এই মজার গেমটি। গেমটি তৈরি করেছে ফিলিপাইন। গেমটির থিমই হচ্ছে ফিলিপিনো ডাইনি বিদ্যা। গেমটি এতটাই ভয়ঙ্কর যে আপনি না খেললে বুঝতেই পাবেন না। কুখ্যাত সব ডাইনিদের আড্ডাখানা থেকে আপনার নিজের ছায়া থেকে বাঁচতে হবে, কেননা আপনার নিজের ছায়াটি হচ্ছে ডাইনিদের তৈরি করা একটা ভূত। তবে বর্তমান সময়ে দক্ষিণ পশ্চিম এশিয়ার অনেক দেশগুলো এই গেমটিকে অভিশপ্ত গেম বলে ব্যান করে দিয়েছে, কারণ এই ব্যক্তিরা মনে করে এই গেমটি খেলে দুর্ভাগ্যের কারণ হতে হয় প্রতিনিয়ত তাদের। হ্যালো বন্ধুরা, আপনি কি চান বাংলাদেশের তৈরি করা নতুন 10টি গেম নিয়ে ভিডিও? তাহলে অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 6, ব্ল্যাক ম্যাজিক দ্য ফারবিডেন স্পেলস। যেমনই গেমের নাম তেমনই গেমের থিমের সাথে মিল রয়েছে, প্রাচীন ব্ল্যাক ম্যাজিক এডুকেশন। এই গেমটির ভিতর আপনাকে প্রাচীন মরুভূমির মধ্যে লুকানো একটি অভিশপ্ত এবং ভয়ঙ্কর লাইব্রেরিতে গিয়ে এমন কিছু মন্ত্র পড়বেন যা আপনাকে এবং আপনার গেমিং পরিবেশকে পুরোপুরি বদলে দিবে। এই গেমটি এতটাই ভয়ঙ্কর যে আপনাকে বিশেষ কিছু লেভেল পার করতে হলে আপনার ফোনের স্ক্রিনে অনেক রক্তবর্ণের প্রতীক আঁকতে হবে, যা ভুতুড়ে এবং ভয়ঙ্কর। নাম্বার 5, দ্য রিচুয়াল অফ 1987। যেমনটা আপনারা জানেন এই গেমটি তৈরি করেছে এক নাস্তিক। গেমটির মেন থিমই হচ্ছে শয়তানের উপাসনালয়। এই গেমের ভিতরে আপনাকে পরিত্যক্ত একটি গির্জায়
আপনাকে কিছু পুরনো এবং অভিশপ্ত ক্যাসেট প্লে করতে হবে, যা শুনলে স্ক্রিনে অশুভ ছায়া ভেসে ওঠে। তাছাড়া এই অভিশপ্ত গেমটির ভিতরে বেশ কিছু বাইনারাল বিটস লুকানো আছে, যা শুনলে আপনার মনে হবে পিছন থেকে আপনার কানে কেউ ফিসফিস করতেছে। নাম্বার 4, আওয়াইজা দ্য মোবাইল রিচুয়াল। এই গেমটি অনেক ভয়ঙ্কর একটা গেম, কেননা এই গেমটির মেন থিমই হচ্ছে প্রেতাত্মার সাথে যোগাযোগ করা। সত্যি বলতে বস, এটি একটি সাধারণ গেম নয়, কেননা এই গেমটি আপনার ফোনের মাইক্রোফোন এবং ফোন ক্যামেরা ব্যবহার করে আপনার ঘরের ভিতরে একটা ওয়াইজা তৈরি করে থাকে। তবে 2026 সালে মার্কিন জরিপ অনুসারে এই গেমটি খেলার 10% ব্যক্তি এমন দাবি করেছে যে গেমটির খেলার সময় তাদের ঘরের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো একাই অফ অন শুরু হয়ে গেছে। নাম্বার 3, কার্স অফ দ্য ব্ল্যাক সামান। পৃথিবীর অভিশপ্ত এবং ভয়ঙ্কর গেমগুলোর মধ্যে এই গেমটি অন্যতম। গেমটির মেন থিমই হচ্ছে সাইবেরিয়ার বরফে ঢাকা এলাকা এবং কালো জাদু। সত্যি বলতে এই গেমটির কাহিনী অত্যন্ত ভয়ঙ্কর। আপনাকে গেমের ভিতরে একটা বরফে ঢাকা শহরে প্রবেশ করতে হবে এবং সেই বরফে ঢাকা এলাকা থেকে কালো জাদুর হাত থেকে বাঁচতে হবে। কি অদ্ভুত কাহিনী, তাই না? গেমটিকে আরও ভয়ঙ্কর করেছে তিব্বতের সাউন্ড ট্র্যাকে আসল ডেড ড্রাম ব্যবহার করা হয়েছে, যা মানব মস্তিষ্কে এক ধরনের অহেতুক ভয় সৃষ্টি করার জন্যই যথেষ্ট। নাম্বার 2, ভুডু হুইসপার্স। এই গেমটির নামটি যেমনটা অদ্ভুত, গেমের ভিতরে রহস্যজনক ঘটনাটিও অদ্ভুত। গেমটির থিমটি কি ভয়ঙ্কর, তা হচ্ছে সাউথ আফ্রিকার পুতুলের কালো জাদু। এই গেমটি একদমই বাস্তবিক কালো জাদু থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করা হয়েছে। এই গেমটিতে সেট করা হাইতির গভীর জঙ্গলে গিয়ে আপনার কালো জাদু হওয়া পুতুলের রহস্য উন্মোচন করতে হবে। সাধারণ অর্থে গেমটি না খেলে আপনি হয়তো এর ভয়ঙ্কর দিকগুলো বুঝতে পারতেছেন না। অবাক করা বিষয়টি হচ্ছে, আপনি যখন এই গেমে ভুল পদক্ষেপ নেবেন, আপনার ফোনের ভাইব্রেশন মোড এবং আপনার বুকের হার্টবিট একই সাথে মিলে যাবে। তো বস, আপনি কি চান ডাইনি বুধের 10টি ভিডিও গেম? তাহলে অবশ্যই কমেন্টে জানান। নাম্বার 1, দ্য আগরি। গেমটির থিমই হচ্ছে তান্ত্রিক ও শ্মশানের কালো বিদ্যা। এই গেমটি তৈরি করেছে ভারত। এই গেমটির ভিতরে থিমে ভারতের বারাণসীর শ্মশান ঘাট থেকে আপনাকে এক কালো জাদু করা তান্ত্রিকের হাত থেকে বাঁচতে হবে, যে মূলত মানুষের আত্মাকে বন্দী করে থাকে অশুভ শক্তির ধারা। এই গেমটিতে সম্পূর্ণ ব্যবহৃত মন্ত্রগুলো প্রাচীন পুঁথি থেকে নেওয়া হয়েছে। বর্তমান সময়ে অনেক খেলোয়াড় দাবি করেছে এই গেমটি খেলার সময় রাতে অদ্ভুত গন্ধ আসে। তো বস, আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কোন গেমটি? অবশ্যই কমেন্টে জানাবেন। রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনি কি পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য প্রস্তুত? আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।